আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সেলস ক্যাম্পেইন রান করে দেখাবো। এটা আমার নিজের বিজনেসে, আমার বিজনেসে আমি কীভাবে অ্যাড রান করি এবং কীভাবে সেল জেনারেট করি সেগুলো আমি দেখাবো। আমি এই যে এখন শীতের টাইমে, শীতের মৌসুমে একটা প্রোডাক্ট সেল করবো, যেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। আমি সেই হ্যান্ড গ্লাভসটার আমি অ্যাড রান করে দেখাবো আপনাদেরকে। প্রথমে তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসবো, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব, দেন সেলস ক্যাম্পেইনে ক্লিক করব। দেন এখানে আমরা এই যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আছে, প্লাস ম্যানুয়াল সেট আপে আছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। তো আমি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন চালাবো। দেন আমাদের কাছে তিনটা ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, এই তিনটা প্ল্যাটফর্ম নিয়ে আমাদের কাজ। সাধারণত অ্যাড ক্যাম্পেইনে আহামরি কোনো কাজ থাকে না। সাধারণত অ্যাড ক্যাম্পেইনের আমি নাম দিয়ে দিই হ্যান্ড গ্লাভস সেলস ক্যাম্পেইন। দেন সেকেন্ডে আমি অ্যাডসেট নিচ্ছি। অ্যাডসেটে আমি আমার ওয়েবসাইটটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি ওয়েবসাইটের থ্রুতে অ্যাড রান করি। দেন পিক্সেলটা আমার অটোমেটিকলি নিয়েছে। দেন কনভার্সন ইভেন্টে আমি আমি কী চাচ্ছি, আমি অ্যাকচুয়ালি আমি কিস করতে যাচ্ছি, আমি অ্যাড টু কার্ট করতে চাচ্ছি, না চেক আউট করতে যাচ্ছি, না ভিউ কন্টেন্ট করতে যাচ্ছি, না পারচেস করাতে চাচ্ছি, আমি পারচেস দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ট্যাগ ম্যানেজারে আমি ইভেন্টগুলোকে এখানে দিয়ে রেখেছিলাম, তাই চলে আসছিলো। যারা ট্যাগ ম্যানেজারে পিক্সেল সেট আপ না করতে পারেন বা এই কাজগুলো না করতে পারেন, তারা আমাকে অবশ্যই নক করতে পারেন, সমস্যা নেই। দেন আমরা বাজেটটা আমরা থাক শিডিউলে এতটুকুই থাক। অ্যাডভান্টেজ প্লাস এখানে $25 দেওয়া আছে, এটাই থাক, আমি $25 রান করব। প্লাস আমার যে অডিয়েন্সটা আছে এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আর এটা হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে, অথবা সেভ অডিয়েন্স। আমি এখানে অরিজিনাল অডিয়েন্স কিছু চালাবো না, আমি অ্যাডভান্টেজ প্লাস শপিং অ্যাড রান করবো। কারণ ফেসবুকে চাই প্রতিনিয়তই ওরা বলতেছে যে ভাই আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ক্রিয়েট করুন, তাহলে আপনারা বেটার রেজাল্ট জেনারেট করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। তো সেই সুবাদে আমি কিন্তু অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই সাজেস্ট করি। ফেসবুকে যা চাই, ফেসবুকের কথাই শোনাই আমাদের সই। আমরা যদি আমাদের কথা মতো কাজ করি তাহলে আদৌ পরে রেজাল্ট পাবো না, কারণ ওদের অ্যালগরিদম কেমনে কাজ করে ওরা ভালো জানে। সেই সুবাদে আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনটাই রান করবো। তার জন্য আমরা অ্যাডভান্টেজ সাজেশন অপশনাল ক্লিক করব। দেন এই যে অপশন চলে আসছে, আমি এইজ সাধারণত এটা বড় একটা ফ্যাক্ট। আমাদের দেখা যায় যে 18 থেকে 25 পর্যন্ত মানুষ আহামরি কেনাকাটা করে না, কিন্তু আমাদের অডিয়েন্স অনেক বেশি থাকে এটা, মানে 18 থেকে 25-এর ভিতরে। তাই আমরা এই মানুষগুলোকে অ্যাভয়েড করব, কারণ 18 থেকে 25-এর ভিতরে সেলস বেশি আসবে না। তো আমি ওইটাকে ক্যান্সেল করে দিলাম। দেন আমি 60 পর্যন্ত আমি দিয়ে দিলাম। এই 25 থেকে 60 বছর মানুষের ভিতরেই যারা আছে তারাই সাধারণত আমার প্রোডাক্টটা পারচেস করার মতো অ্যাবিলিটি রাখে এবং মন মানসিকতা রাখে আর কি। তো সেই সুবাদে আমি ডিটেল টার্গেটিংয়ে আমি আমার কিচেন আইটেম, আমি যখন হ্যান্ড গ্লাভস দিচ্ছি, হ্যান্ড গ্লাভসটা সাধারণত কিচেনে ব্যবহার করার জন্য, আপনাদের থালা বাসন সব কিছু ধোয়ার জন্য। তো সেই জায়গাতে অ্যাট ফার্স্ট আমি কিচেন যদি দিই, আমি আমার কিওয়ার্ড কিচেন নিয়ে নিচ্ছি। কিচেন রিলেটেড আমার যে কিওয়ার্ড আছে, কিচেন স্টোভ, কিচেন এইড, এই যে আমি কিচেন এইড দিয়ে দিলাম। দেন কিচেনওয়্যার, কিচেন অ্যান্ড ডাইনিং দিয়ে দিলাম। ক্লিনিংয়ের জন্য আমি কুকওয়্যার দিয়ে দিলাম, ক্লিনিংয়ের জন্য CLENING। আমি এই যে ক্লিনিং, হোম অ্যান্ড গার্ডেন দিয়ে দিলাম। দেন অনলাইন শপিং দিয়ে দিলাম, অনলাইন শপিং দিয়ে দিলাম। দেন ডিফাইন ফার্দারে আমি ইনকেস অফার দিয়ে দিব।
আমি ইনগেস্ট অফার দিয়ে দেবো। মানে আমার এইখানে অ্যাট ফার্স্ট যেগুলো দিয়েছি আমি ইন্টারেস্টগুলো দিয়েছি। আমার এখানে যারা আমার এই প্রোডাক্টগুলো যারা কিনতে ইন্টারেস্ট, যারা লাইক করে এরকম পেজগুলোতে যারা লাইক করে তাদেরকে আমি চাচ্ছিলাম আগে, যারা বিহেভিয়ার এবং ইনগেস্ট অফার যারা অলমোস্ট কেনাকাটা করে তাদেরকে দিয়ে আমি প্লেসমেন্টটা আমি অ্যাডভান্টেজ প্লাস শপিং প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে দিয়ে দিচ্ছি। দেন সি মোড়ে যদি ক্লিক করি আমাদের এই অনেকগুলো ব্লক লিস্ট, আমার এগুলো দরকার নেই। দেন আমি অ্যাডে চলে যাচ্ছি। অ্যাডে গেলে আমি আমার পেজটা অটোমেটিকলি চলে আসছে। আমি ক্রিয়েটেড আমি অ্যাড দিয়ে দিলাম। এক্সিস্টিং পোস্ট থেকে আমি দেবো। এক্সিস্টিং পোস্টে আমি এই প্রোডাক্টটা দিতে চাচ্ছি, আমি ধরুন এই গ্লাভসটা দিতে চাচ্ছি। আমি এটা দিয়ে দিচ্ছি। আমার এখানে হিউজ একটা সেলস আসছিল, তো এটা দিয়ে দিচ্ছি। যাতে অলরেডি আমার অর্ডার নাও বাটন দেওয়া আছে না, এটা দিব না কারণ আচ্ছা এই যে এখানে আমার প্লেসমেন্টে আমি কল টু অ্যাকশন বাটনে অর্ডার নাও দিলেই আমার যে ওয়েবসাইট থেকে আমার যে ইউআরএলটা আছে আমি সেটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দেন ক্রিয়েট অডিয়েন্স, দেন এখানে এই যে আমার পিক্সেলগুলো দিয়ে দিলাম, অফলাইন ইভেন্ট ওয়েবসাইট ইভেন্টগুলো দিয়ে দিলাম। দেন এখানে এই যে ফেসবুক রাইট কলামটা দিয়ে দিবেন, কারণ ফেসবুক রাইট কলামে আমরা যখন মোবাইলের ডান সাইডে দেখবেন যে একটা অ্যাড পিকচার আকারে একটা অ্যাড শো করে, সেই অ্যাডটা কিন্তু এই রাইট কলামের। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকদের মন আকর্ষণ করে কিন্তু এই রাইট কলাম অ্যাডটা। তো সেই সুবাদে আপনার রাইট কলামে অবশ্যই এটাকে আপনার রান করে দিবেন। দেন এগুলো দিয়ে আমার একটা আমি পাবলিশ করে দেব। আমারটা পাবলিশ করে দিচ্ছি। দেন পাবলিশড। দেন পাবলিশড। আমি এগুলোকে অফ করে দিই, এগুলোকে আমার দরকার নেই। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ক্যাম্পিংটা রান করা হয়েছে এই ক্যাম্পিংটাতে কেমন সেলস আসছে না আসছে, এগুলো কিন্তু আমরা আগামীকালকে আমরা রিপোর্টে দেখিয়ে দেবো যে আদৌ আমি যে ক্যাম্পিংটা রান করছি এই ক্যাম্পিংটাতে আদৌ সেলস কেমন আসতেছে কি না আসতেছে। দেখেন আমার কিন্তু অলরেডি এই যে হিউজ অর্ডার কিন্তু অ্যাক্টিভ আছে। দেখেন প্রায় 16টা অর্ডার পেন্ডিংয়ে আছে। এগুলাই কিছুক্ষণ আগের অর্ডার কিন্তু। এই যে দেখেন 34, 36, 39, 50, 52 মানে কিছুক্ষণ পরপরই কিন্তু অর্ডারগুলো আছে। তো এগুলো হচ্ছে ওয়েবসাইট ক্যাম্পিংয়ে আমি করে থাকি। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামীকালকে অবশ্যই এই ক্যাম্পিংয়ে কী রিপোর্ট আসছে, কেমন সেলস জেনারেট করতে পারছি সেগুলো নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। সেই পর্যন্ত ভালো থাকবেন সকলেই।